আমরা যেখানেই যাচ্ছি সাড়া পাচ্ছি। প্রকৃতপক্ষে যে যারা প্রকৃত ভোটার অর্থাৎ দলের নেতাকর্মী তো মুষ্টিমেয় হয়তো 5%, বাট বাকি 95%-এর মধ্যে অন্য সংগঠনে হয়তো কিছু আছে। বাট যারা ম্যাস পিপুল, ওনাদের কাছ থেকে একটা বেশ ভালো পজিটিভ একটা সাড়া পাচ্ছি। এই সাড়ার পাওয়াটাই আমাদেরকে বেশি আশান্বিত করছে। সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিন আমরা দেখছি। বাট এই অঞ্চলের মানুষের যে অভাব অনুযোগ, বিশেষ করে শিক্ষা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা এবং এলাকার আসলে প্রকৃত উন্নয়ন নেই। যেমন আমরা যে ইউনিয়নটাতে আছি, বাকলজোড়া ইউনিয়ন, দুর্গাপুর উপজেলার, যে রাস্তাটা দিয়ে আসলাম, হয়তো যদি সেই রাস্তার পাশে বেড়িভাতটা না দেয়া হয়, আগামী বছর এই রাস্তা দিয়ে চলাচল করা যাবে কিনা আমার সন্দেহ। নদী ভেঙে ভেঙে আসছি, তারপরে ওখানে ভালো স্কুল নেই একটা, আর সড়কের অবস্থা তো ততই বছর। অর্থাৎ এই যে যোগাযোগ ব্যবস্থার কোনো নেটওয়ার্কিং নেই। তো আমার মনে হয় যে আমরা যেই নির্বাচিত হই না কেন, আমাদের ফার্স্ট চ্যালেঞ্জ বা ফার্স্ট টাস্ক হওয়া উচিত এখানকার অবহেলিত জনপদের যোগাযোগ ব্যবস্থাটা উন্নয়ন করা। আর আমি ব্যক্তিগতভাবে আমাদের দলের নেতাকর্মী যারা আছেন, এবং এই অঞ্চলটা আপনারা জানেন যে এখানে হিন্দু, মুসলিম, গারো, হাজং, খ্রিস্টান সকল কমিউনিটির একটা বসবাস। তো আমি চেষ্টা করছি প্রত্যেকটা কমিউনিটিকে টাচ করার জন্য, ওনাদেরকে বোঝানোর জন্য। আরেকটা বিষয় আমি গুরুত্ব দিচ্ছি, যেমন আমাদের এখানে একটা প্রবাদের মতো হয়ে গেছে, সংখ্যা গুরু সংখ্যালঘু। তো আমি সেই জিনিসটা ওনাদেরকে বর্ণনা করছি বা অনুরোধ করছি যে আমরা আসলে সংখ্যাকে, লঘুকে, গুরু সেটাতে না, আমরা সবাই মানুষ হিসাবে আমাদের আইন এবং সংবিধান প্রত্যেকটা মানুষকে যে অধিকার দিয়েছে, আমি চেষ্টা করব সেই অধিকারটাকে সমুন্নত রাখতে এবং প্রত্যেকটা শ্রেণী, জাতি, উপজাতি, গোষ্ঠী, ধর্মাবলম্বীর নিরাপত্তা বিধানের জন্য আমি সার্বিক চেষ্টা নিব, এবং সেই চেষ্টাটা শুধু কথায় না, কাজে প্রমাণ করব ইনশাআল্লাহ। আমাদের চেয়ারম্যান সাহেব নতুন দু একটা ইস্যু এনেছেন, সেই ইস্যুটা আমরা জনগণের সামনে ধীরে ধীরে উন্মোচন করছি। তিনি যেমন পাট শিল্প নিয়ে কথা বলেছেন, যেটা আমি এতদিন আমাদের নির্বাচনী কার্যক্রমে হয়তো আমি ওভাবে বলি নাই। তারপরে তিনি খাল খননের কথা বলেছেন, পানির কথা বলেছেন। যেমন আমাদের কলমাকান্দার একটা পার্ট কার্যত ভাটি এলাকা, এখানে একটা সময় প্রচুর পানি হয়, আবার পরে 6 মাস 4 মাস থাকার পরে সেই পানিটা অটোমেটিক শুকিয়ে যায়। এই জলাধারটাকে কিভাবে আমরা সম্পদে পরিণত করতে পারি, এই সমস্ত কার্যক্রমগুলো আমরা নিব। এবং উনি নতুন আরও কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন যে আমরা এই নতুনভাবে বাংলাদেশকে গড়ে তুলতে গেলে শুধুমাত্র শহর বা ঢাকা কেন্দ্রিক উন্নয়ন না, আমি বলতে তারেক রহমান সাহেবকে বোঝাচ্ছি, আমি চাচ্ছি প্রান্তিক লেভেল থেকে যোগাযোগ ব্যবস্থা তথা মানুষের সার্বিক উন্নয়নটা, সেই উন্নয়নটা করার জন্য যতটুকু আমরা করতে পারবো ঠিক ততটুকুই প্রতিশ্রুতি দিব, বাড়িয়ে কোনো কথা বলবো না। যেন মানুষ একটা রাজনৈতিক দল হিসাবে বিএনপিকে বিশ্বাস করে, যে বিএনপি যা কথা বলে তা কাজে প্রমাণ করার চেষ্টা করেন। আর দুর্নীতির ব্যাপারেও তিনি কথা বলেছেন যে আমাদের আগামীতে যদি রাষ্ট্র পরিচালনার সেবা শুরু করার সুযোগ পায় বিএনপি, সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত থাকবেন। দিজ আর ভেরি গুড ইনিশিয়েটিভ। তো আমরা আশা করছি যারা প্রান্তিক লেভেলে আমরা কাজ করছি, জনগণকে সাথে নিয়ে আমরা চেষ্টা করব আমাদের দলের যে ম্যানিফেস্টো আছে এবং দলের যে আমাদের আইডিওলজিগুলো আছে, সেই আইডিওলজিগুলোর ভিত্তিতে মানুষকে সচেতন করে আগামীতে ধানের শীষের পক্ষে ভোট নেওয়ার চেষ্টা করছি।